আসসালামু আলাইকুম। আজকে অ্যাডভান্স রিডিং রাইটিং এর পার্ট এ এর রাইটিং অন নিয়ে কিছু প্রশ্ন আলোচনা করব, যেখানে আজকে 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রশ্নগুলো থাকবে এবং আরও কিছু 1 থেকে 28 পর্যন্ত কিছু প্রশ্ন থাকবে। শুরু করছি। What are the transitional markers, linkers used in a process paragraph? প্রসেস প্যারাগ্রাফের ভিতর ট্রানজিশন মার্কার্স বা লিঙ্কার্সগুলো কী কী? ট্রানজিশন মার্কার্স used in a process paragraph help to show the sequence of steps. Common examples include first, next, then, after that, finally, and in the end. These words guide to reader. These words guide the reader through the steps of a process from beginning to end. এই প্রক্রিয়া অনুচ্ছেদে ব্যবহৃত ট্রানজিশনাল মার্কারগুলি ধাপগুলির ক্রম দেখাতে সাহায্য করে। সাধারণত উদাহরণগুলির মধ্যে রয়েছে প্রথম, পরবর্তী, তারপরে, অবশেষে এবং শেষে। এই শব্দগুলি পাঠককে শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রক্রিয়ার ধাপগুলির মধ্য দিয়ে পরিচালিত করে। What is coherence? সংহতি কি? Coherence is the quality of a text being logical and easy to understand. সংহতি হলো একটি পাঠের যৌক্তিক এবং বোধগম্য সহজ গুণমান। It ensures that all sentences and ideas in a paragraph or essay are connected and flow smoothly. এটি নিশ্চিত করে যে একটি অনুচ্ছেদ বা প্রবন্ধের সমস্ত বাক্য বা ধারণা সংযুক্ত মসৃণভাবে প্রবাহিত হয়। Coherence is achieved through a clear structure and the use of transition words. একটি স্পষ্ট কাঠামো এবং রূপান্তর শব্দ ব্যবহারের মাধ্যমে সংহতি অর্জন করা হয়। What is a thesis statement? Thesis statement কি? A thesis statement is a single sentence in a essay's introduction that presents the main argument or purpose of the paper. It acts as a roadmap for the reader, clearly starting and the essay what the essay will discuss or prove. একটি থিসিস স্টেটমেন্ট হলো একটি প্রবন্ধের ভূমিকায় একটি একক বাক্য বা প্রবন্ধের মূল যুক্তি বা উদ্দেশ্য উপস্থাপন করে। এটি পাঠকের একটি রোডম্যাপ হিসেবে কাজ করে এবং স্পষ্টভাবে উল্লেখ করে যে প্রবন্ধটি কী আলোচনা করবে বা প্রমাণ করবে। What are the four considerations of a business letter? একটি ব্যবসায়িক চিঠির 4টি বিবেচ্য বিষয় কি কি? The four main considerations of a business letter are একটি ব্যবসায়িক চিঠির জন্য 4টি প্রধান বিবেচ্য বিষয় হলো clarity. The message should be clear and easy to understand. বার্তাটি স্পষ্ট এবং সহজে বোধগম্য হওয়া উচিত। Conciseness, সংক্ষিপ্ততা। The letter should be brief and to the point.
চিঠিটি সংক্ষিপ্ত এবং মূল বিষয় হওয়া উচিত। কার্টেসি মানে সৌজন্য। দ্য টোন শুড বি পলিট অ্যান্ড রেসপেক্টফুল, সুরটি ভদ্র এবং শ্রদ্ধাশীল হওয়া উচিত। কারেক্টনেস, দ্য লেটার মাস্ট বি ফ্রি অফ গ্রামাটিক্যাল অ্যান্ড স্পেলিং এরর্স, সঠিকতা, চিঠিটি ব্যাকরণগত এবং বানানগত ত্রুটিমুক্ত হওয়া উচিত। হোয়াট শুড বি দ্য টোন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ এ রিপোর্ট, একটি প্রতিবেদনের সুর এবং ভাষা কি হওয়া উচিত। হোয়াট শুড বি দ্য টোন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ এ রিপোর্ট, একটি প্রতিবেদনের সুর এবং ভাষা কি হওয়া উচিত। দ্য টোন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ এ রিপোর্ট শুড বি ফর্মাল, অবজেক্টিভ অ্যান্ড professional. It should avoid personal opinions and emotional language. The writing should be clear, factual and based on evidence. তাহলে হচ্ছে একটি প্রতিবেদনের সুর এবং ভাষা আনুষ্ঠানিক, বস্তুনিষ্ঠ এবং পেশাদার হওয়া উচিত। এটি ব্যক্তিগত মতামত এবং আবেগপূর্ণ ভাষা এড়িয়ে চলা উচিত। লেখাটি স্পষ্ট, তথ্যভিত্তিক এবং প্রমাণের উপর ভিত্তি করে হওয়া উচিত। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নোটিস অ্যান্ড এ সার্কুলার, বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তির মধ্যে পার্থক্য কি। সার্কুলার মানে বিজ্ঞপ্তি, নোটিস মানে বিজ্ঞপ্তি, এই দুইটা বিজ্ঞপ্তির মধ্যে পার্থক্যটা কি। আচ্ছা, নোটিস ইজ এ পাবলিক অ্যানাউন্সমেন্ট ফর এ জেনারেল অর এ স্পেসিফিক অডিয়েন্স, অফেন ডিসপ্লেড ইন এ প্রমিনেন্ট লোকেশন। একটি বিজ্ঞপ্তি হলো একটি সাধারণ বা নির্দিষ্ট দর্শকের জন্য একটি পাবলিক ঘোষণা যা প্রায়শই একটি বিশিষ্ট স্থানে প্রদর্শিত হয়। A circular is a document or letter sent to a specific group of people with a common interest or purpose. একটি বিজ্ঞপ্তি হলো একটি নথি বা চিঠি একটি সাধারণ আগ্রহ বা উদ্দেশ্য সহ একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে পাঠানো হয়। এখানে আগ্রহ থাকবে। A circular is usually more detailed and is distributed directly, while a notice is for a broader passive audience. একটি বিজ্ঞপ্তি সাধারণত আরও বিস্তারিত এবং সরাসরি বিতরণ করা হয়, যেখানে একটি নোটিশ একটি বৃহত্তর নিষ্ক্রিয় দর্শকদের জন্য করা হয়। অর্থাৎ সার্কুলার হচ্ছে এখানে একটা চাহিদা থাকবে, আর নোটিশের ভিতরে এটা একটা চাহিদা থাকবে না। সাধারণভাবে জানানো, অফিসিয়ালিভাবে এটা ঘোষণা বা সাধারণভাবে এটা জানানোর বিষয় থাকবে, সেটা হচ্ছে নোটিশ। আর যেখানে সার্কুলার থাকবে সেখানে হচ্ছে পারপোজ থাকবে এবং ইন্টারেস্ট থাকবে। রাইট এ টপিক সেন্টেন্স অন ওম্যান এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ। নারী শিক্ষার ক্ষমতায়ন বিষয়ে একটি বিষয়ভিত্তিক বাক্য লিখুন। আচ্ছা, এ টপিক সেন্টেন্স অন ওম্যান এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ ইজ ওম্যান এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ হ্যাজ মেড সিগনিফিক্যান্ট প্রসেস থ্রু ভ্যারিয়াস গভর্নমেন্ট ইনিশিয়েটিভ and non-governmental organization efforts leading to a noticeable improvement in their social and economic status. আচ্ছা, বাংলাদেশে নারী ক্ষমতায়ন বিষয়ে একটি ভালো বিষয়ভিত্তিক বাক্য হলো বিভিন্ন
সরকারি উদ্যোগ এবং বেসরকারি সংস্থার প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে নারী ক্ষমতায়ন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যার ফলে তাদের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার লক্ষণীয় উন্নতি হয়েছে। হোয়াট ইজ দ্য মেইন পার্টস অফ এ প্যারাগ্রাফ? একটি অনুচ্ছেদের প্রধান অংশগুলি কি কি? A main part. A paragraph has three main parts: the topic sentence, the supporting sentence, and the concluding sentence. The topic sentence includes the main idea. Support sentence provide details and evidence. The concluding sentence summarize the main point. একটি অনুচ্ছেদে তিনটি প্রধান অংশ থাকে: বিষয় বাক্য, সহায়ক বাক্য এবং সমাপনী বাক্য। বিষয় বাক্যটি মূল ধারণাটি উপস্থাপন করে, সহায়ক বাক্যগুলি বিশদ ও প্রমাণ প্রদান করে, সমাপনী বাক্যটি মূল বিষয়টির সারসংক্ষেপ তুলে ধরে। হোয়াট ইজ এ কভার লেটার? কভার লেটার কি? এ কভার লেটার ইজ এ one-page letter sent with a resume to a potential employer. It is a way to introduce yourself and explain why you are a good fit for a specific job. It helps you understand out from other applicants. একটি কভার লেটার হলো একজন সম্ভাব্য নিয়োগকর্তার কাছে একটি জীবন বৃত্তান্ত সহ পাঠানো এক পৃষ্ঠার চিঠি। এটি নিজেকে পরিচয় করিয়ে দেওয়ার এবং ব্যাখ্যা করার একটি উপায়, যেখানে আপনি কেন এই নির্দিষ্ট কাজের জন্য উপযুক্ত এটি আপনাকে অন্যান্য আবেদনকারী থেকে আলাদা করে তুলতে সাহায্য করে। হোয়াট ইজ প্লাজিয়ারিজম? প্লাজিয়ারিজম কি? চর্যবৃত্তি। Plagiarism is the act of using another person's words, ideas, or work and passing them off as your own without giving credit. It is a form of academic and professional dishonesty. প্লাজিয়ারিজম বা চর্যবৃত্তি সাহিত্যিকতা হলো প্লাজিয়ারিজম হলো অন্য ব্যক্তির শব্দ, ধারণা, কাজ ব্যবহার করা, কর্তৃত্ব না দিয়ে সেগুলিকে নিজের বলে চালিয়ে দেওয়া। এটি একাডেমিক এবং পেশাদার অসততার একটি রূপ। হোয়াট ইজ দ্য স্ট্রাকচারাল পার্টস অফ অ্যান এসে? প্রবন্ধের কাঠামোগত অংশগুলি কি কি? An essay is made up of three main parts. An introduction, the body, paragraphs, and a conclusion. The introduction provides a hook and a thesis statement. The body paragraphs contain the main argument and supporting evidence. The conclusion summarize the points and provides a final thought. একটি প্রবন্ধ তিনটি অংশ নিয়ে গঠিত: একটি ভূমিকা, একটি অনুচ্ছেদ এবং একটি উপসংহার। ভূমিকা একটি হুক এবং একটি থিসিস বিবৃতি প্রদান করে। মূল অনুচ্ছেদগুলি প্রধান যুক্তি এবং সহায়ক প্রমাণ থাকে। উপসংহার বিষয়গুলি সংক্ষিপ্ত করে এবং একটি চূড়ান্ত চিন্তাভাবনা প্রদান করে। হোয়াট ইজ এ রিজিউম? রিজিউম কি? জীবন বৃত্তান্ত কি? এ রিজিউম ইজ এ ফর্মাল ডকুমেন্ট দ্যাট সামারাইজেস এ person's work experience, education, skills, and qualifications. It is used to apply for jobs and to show a potential employer why you are the best person for the role.
একটি জীবন বৃত্তান্ত হলো একটি আনুষ্ঠানিক নথি যা একজন ব্যক্তির কাজের অভিজ্ঞতা, দক্ষতা, শিক্ষা, দক্ষতা এবং যোগ্যতার সারসংক্ষেপ প্রদান করে। এটি চাকরির জন্য আবেদন করতে এবং একটি সম্ভাব্য নিয়োগকর্তাকে দেখানোর জন্য ব্যবহৃত হয় যে আপনি কেন এই ভূমিকার জন্য সেরা ব্যক্তি। হোয়াট শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ প্রেস রিলিজ? প্রেস রিলিজের ভাষা কেমন হওয়া উচিত? দ্য ল্যাঙ্গুয়েজ অফ এ প্রেস রিলিজ শুড বি ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড প্রফেশনাল. It should be written in a journalistic style using simple, direct sentences. The goal is to make the information essay for journalists to understand and use. এটি প্রেস বিজ্ঞপ্তি ভাষায় স্পষ্ট, সংক্ষিপ্ত এবং পেশাদার হওয়া উচিত। এটি সাংবাদিকতার স্টাইলে লেখা উচিত। সহজ, সরাসরি বাক্য ব্যবহার করে। লক্ষ্য হলো সাংবাদিকদের জন্য তথ্য বোঝা এবং ব্যবহার করা সহজ করা। Write the names of 5 most common punctuation marks. The 5 most common punctuation marks are period অর্থাৎ ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্কস, এক্সক্লামেশন মার্ক, কোটেশন মার্কস। What is a thesis statement? একটি thesis statement কি? A thesis statement is a single clear sentence in an essay's introduction and presents the main argument or point of the entire paper. It acts as a roadmap for the reader, guiding them through the essay's core idea and purpose. আচ্ছা, থিসিস স্টেটমেন্ট। একটি থিসিস স্টেটমেন্ট হলো একটি প্রবন্ধের ভূমিকায় একটি একক স্পষ্ট বাক্য যা সমগ্র প্রবন্ধের মূল যুক্তি বা বিন্দু উপস্থাপন করে। এটি পাঠকের জন্য একটি রোডম্যাপ হিসেবে কাজ করে, প্রবন্ধের মূল ধারণা এবং উদ্দেশ্যের মাধ্যমে তাদের পথ দেখায়। হোয়াট ইজ এ বিবলিওগ্রাফি? বিবলিওগ্রাফি কি? গ্রন্থপুঞ্জি। বিবলিওগ্রাফি মানে গ্রন্থপুঞ্জি কি? অর্থাৎ কোনো বইয়ের পিছনে যে কিছু লেখা থাকে বা একটা তালিকা দেওয়া থাকে, এই তালিকাকে বলা হয় গ্রন্থপুঞ্জি বা বিবলিওগ্রাফি। এ বিবলিওগ্রাফি ইজ অ্যান alphabetical list of all the sources such as books, articles and websites that a writer consulted during their research. It is usually found at the end of a paper or book to give credit to the original authors. গ্রন্থপুঞ্জি হলো সমস্ত উৎসের একটি বর্ণানুক্রমিক তালিকা, যেমন বই, নিবন্ধ, তারপরে ওয়েবসাইট যা একজন লেখক তাদের গবেষণার সময় পরামর্শ করেছিলেন। এটি সাধারণ একটি প্রবন্ধ বা বইয়ের শেষে পাওয়া যায় এবং লেখকের মূল কর্তৃত্ব দেখায়। হোয়াট ইজ দ্য পারপাস অফ নোটিস? হোয়াট ইজ দ্য পারপাস অফ নোটিস? নোটিসের উদ্দেশ্য কি? The purpose of a notice is to formally announce or inform a specific group of people or the general public about an event, an introductions or an important piece of information. It is designed to be brief and easily visible. আচ্ছা, এটি একটি নোটিশের উদ্দেশ্য হলো একটি নির্দিষ্ট গোষ্ঠী বা সাধারণ জনগণকে একটি ঘটনা বা একটি নির্দেশনা বা একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা বা অবহিত করা। এটি সংক্ষিপ্ত এবং সহজেই দৃশ্যমান হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। হোয়াট ইজ এ টার্মিনেটর ইন এ প্যারাগ্রাফ? এটি টার্মিনেটর প্যারাগ্রাফ। আচ্ছা,
A terminator is the final sentence of a paragraph. Its role is to conclude the ideas presented in the paragraph and provide a smooth transition to the next on. If necessary, if, it gives the readers a sense of closure. এটি টার্মিনেটর হলো একটি অনুচ্ছেদের শেষ বাক্য। একটি টার্মিনেটর হলো একটি অনুচ্ছেদের শেষ বাক্য। এর ভূমিকা হলো অনুচ্ছেদে উপস্থাপিত ধারাগুলি শেষ করা এবং প্রয়োজনে পরবর্তীতে একটি মসৃণ রূপান্তর প্রদান করা। এটি পাঠককে সমাপ্তির অনুভূতি দেয়। সেন্স অফ ক্লোজার, সমাপ্তির অনুভূতি দেয়। হোয়াট ইজ এ নিউজ রিপোর্ট? হোয়াট ইজ এ নিউজ রিপোর্ট? নিউজ রিপোর্ট, what is a news report? A news report is a factual, objective account of a recent event or situations. It's written in a clear, straightforward style and focuses on providing the essential facts: who, what, when, where, why, and how, to inform the public. আচ্ছা, একটি সংবাদ প্রতিবেদন কি? নিউজ রিপোর্ট মানে সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন কি? একটি সংবাদ প্রতিবেদন হলো একটি সাম্প্রতিক ঘটনা। সাম্প্রতিক ঘটনা, রিসেন্ট ইভেন্ট মানে সাম্প্রতিক ঘটনা। সাম্প্রতিক ঘটনা বা পরিস্থিতির একটি বাস্তবসম্মত বস্তুনিষ্ঠ বিবরণ। এটি একটি স্পষ্ট সরল শৈলীতে লেখা হয় এবং জনসাধারণকে অবহিত করার জন্য প্রয়োজনীয় তথ্য, কে, কি, কখন, কোথায়, কেন, কিভাবে প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। রাইট এ টপিক সেন্টেন্স জেন জেট। জেন জেট এর একটি টপিক সেন্টেন্স। A suitable topic sentence for Gen Z is Gen Z defined by their digital fluency and social awareness are reshaping everything from consumer culture to workplace expectations. This sentence introduces the generation and its characteristics. জেন জেড এর জন্য উপযুক্ত বিষয়বাক্য হলো: জেন জেড একটি ডিজিটাল সাবলীলতা এবং সামাজিক সচেতনতা দ্বারা সংজ্ঞায়িত ভোক্তার সংস্কৃতি থেকে কর্মক্ষেত্রের প্রত্যাশা পর্যন্ত সবকিছুকে পুনর্গঠন করেছে। এই বাক্যটি প্রজন্ম এবং এর মূল বৈশিষ্ট্যগুলির সাথে পরিচয় করিয়ে দেয়। হোয়াট আর লিঙ্কার্স? লিঙ্কার্স কি? লিঙ্কার্স, also known as transition words or phrase, are words that connect ideas and sentences to create a smooth flow in writing. They help establish relationship between different parts of a text. Example include, for example, in addition, however, and therefore. লিঙ্কার বা ট্রানজিশন শব্দ বা বাক্যাংশ নামেও পরিচিত এমন শব্দ যা ধারণা এবং বাক্যগুলিকে সংযুক্ত করে লেখার একটি মসৃণ প্রবাহ তৈরি করে। এগুলি একটি পাঠের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক স্থাপনে সহায়তা করে। উদাহরণগুলির মধ্যে রয়েছে উদাহরণস্বরূপ, অতিরিক্ত, যাই হোক এবং অতএব। আরও সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হলো, 1 থেকে 28 পর্যন্ত আছে, 28টা দেওয়া আছে।
What is writing? লেখা কি? Writing is the process of using symbols such as letters and punctuation to represent language and ideas in a visible form. It is a fundamental method of communication that allows us to record thoughts, series, and information for other to read. লেখা হলো অক্ষর বা বিরাম চিহ্নের মতো প্রতীক ব্যবহার করে ভাষা এবং ধারণাগুলিকে দৃশ্যমান করে আকারে উপস্থাপন করার প্রক্রিয়া। এটি যোগাযোগের একটি মৌলিক পদ্ধতি যা আমাদের চিন্তাভাবনা, গল্প এবং তথ্য অন্যদের পড়ার জন্য রেকর্ড করতে দেয়। What type of skill is writing? লেখা কি ধরনের দক্ষতা? Writing is a communication skill. It is also considered a soft skill because it involves creativity. It involves creativity, critical thinking, and the ability to organize thoughts clearly. Effective writing is key to success in academic and professional life. লেখা একটি যোগাযোগ দক্ষতা। এটিকে একটি নরম দক্ষতা হিসেবে বিবেচনা করা হয় কারণ এতে সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং চিন্তাভাবনা স্পষ্টভাবে সুসংগঠিত করার ক্ষমতা জড়িত। কার্যকর লেখা একাডেমিক এবং পেশাদার জীবনে সাফল্যের চাবিকাঠি। What is a case study? Case study কি? A case study is an in-depth, detailed investigation of a single subject, such as a person, group, event, or organization. The purpose is to explore a real-life situation to understand its complexities and provide insights that can be applied more broadly. কেস স্টাডি হলো একটি একক বিষয়, যেমন একজন ব্যক্তি, গোষ্ঠী, ঘটনা বা সংগঠনের গভীর বিশদ তদন্ত। উদ্দেশ্য হলো একটি বাস্তব জীবনের পরিস্থিতি অন্বেষণ করা এবং জটিলতাগুলি বোঝা এবং আরও বিস্তরভাবে প্রয়োগ করা যেতে পারে এমন অন্তর্দৃষ্টি প্রদান করা। What is revision? পুনর্বিবেচনা কি? Revision is the process of rethinking. Revision is the process of rethinking and rewriting a draft to improve its content and organization. It involves making big picture changes like organizing paragraphs, adding new ideas, or clarifying main argument to make the text stronger and more effective. পুনর্বিবেচনা বা সংশোধন, রিভিশন। সংশোধন হলো একটি খসড়ার বিষয়বস্তু যা সংগঠন উন্নতি করার জন্য পুনর্বিবেচনা বা পুনর্লেখনের প্রক্রিয়া। এতে অনুচ্ছেদ পুনর্গঠন, নতুন ধারণা যোগ অথবা মূল যুক্তি স্পষ্ট করার মতো বৃহৎ চিত্রের পরিবর্তন করা জড়িত থাকে। লেখাটি আরও শক্তিশালী এবং কার্যকর হয়। What is proofreading? Proofreading কি? Proofreading is the final step in the writing process. It involves carefully reading a text to find and correct small errors in spelling, grammar, punctuation, and formatting. It is a last check to ensure the document
is clean and professional. প্রুফরিডিং হলো লেখার প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ। এতে বানান, ব্যাকরণ, বিরামচিহ্ন এবং বিন্যাসের ছোট ছোট ত্রুটি বের করে সংশোধন করার জন্য একটি লেখা মনোযোগ সহকারে পড়া জড়িত। নথিটি পরিষ্কার এবং পেশাদার কিনা তা নিশ্চিত করার জন্য এটি একটি শেষ পরীক্ষা লাস্ট চেক মানে শেষ পরীক্ষা। হোয়াট ইজ এডিটিং? সম্পাদনা কি? এডিটিং is the process of reviewing and correcting a draft to improve its style, clarity, and overall flow. It focuses on sentence structure, word choice, and consistency. Editing is a more detailed process than proofreading, and it happens before the final proofread. এডিটিং ইজ দ্য প্রসেস। এডিটিং সম্পাদনা একটি খসড়া পর্যালোচনা এবং সংশোধন করার প্রক্রিয়া যাতে গঠন, স্পষ্টতা এবং স্টাইল সামগ্রিক প্রবাহ উন্নতি করা যায়। এটি বাক্য গঠন, শব্দ পছন্দ এবং ধারাবাহিকতার উপর দৃষ্টি নিবদ্ধ করে। সম্পাদনা হলো প্রুফরিডিংয়ের চেয়ে আরও বিস্তারিত প্রক্রিয়া এবং এটি চূড়ান্ত প্রুফরিডিংয়ের আগে ঘটে। হোয়াট ইজ আইএসবিএন? আইএসবিএন কি? ISBN stands for International Standard Book Number. ISBN stands for International Standard Book Number. It is a unique 10 or 18 digit number. 18 digit number that identifies a specific edition of a book. This number is used by publishers, booksellers, and libraries for ordering and cataloging purpose. ISBN হলো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বুক নাম্বার। এটি একটি অনন্য দেশ বা 13 সংখ্যার সংখ্যা যা একটি বইয়ের একটি নির্দিষ্ট সংস্করণ শনাক্ত করে। এই সংখ্যাটি প্রকাশক, বই বিক্রেতা, লাইব্রেরিরা অর্ডার বা ক্যাটালগিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করে। হোয়াট ইজ প্লাজিয়ারিজম? প্লাজিয়ারিজম কি? Plagiarism is the act of using another person's words, ideas, or work without giving them proper credit. সাহিত্য চুরি হলো অন্য ব্যক্তির কথা, ধারণা বা কাজকে যথাযথ স্বীকৃতি না দিয়ে ব্যবহার করা। It is a form of academic and professional dishonesty that is seen as a serious offense. এটি একাডেমিক বা পেশাদার অসততার একটি রূপ যা একটি গুরুতর অপরাধ হিসেবে দেখা হয়। হোয়াট ইজ বিবলিওগ্রাফি? বিবলিওগ্রাফি কি? গ্রন্থপঞ্জি কি? A bibliography is a list of the sources like books, articles, and websites that a writer has used or consulted for their research. গ্রন্থপঞ্জি হলো সমস্ত বিষয়ের সমস্ত উৎসের তালিকা, যেমন বই, নিবন্ধ, ওয়েবসাইট যা একজন লেখক তাদের গবেষণার জন্য ব্যবহার করেছেন বা পরামর্শ করেছেন। It is usually placed at the end of a document and is used to give credit to the original authors. এটি সাধারণত একটি নথির শেষে স্থাপন করা হয় এবং মূল লেখকের কৃতিত্ব দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
হোয়াট ইজ কোহেরেন্স? কোহেরেন্স কি? হোয়াট ইজ কোহেরেন্স? কোহেরেন্স কি? কোহেরেন্স, আচ্ছা কোহেরেন্স কি? Coherence is the logic flow and of ideas of an text. It's what makes a paragraph or essay easy to understand because all the sentence and ideas are connected and make sense together. আচ্ছা, কোহেরেন্স হলো লজিক্যাল ফ্ল অফ আইডিয়ার লজিক্যাল ফ্ল একটি টেক্সটের মধ্যে। এটা তৈরি করে প্যারাগ্রাফকে তৈরি করে অথবা ইজি টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে আরও সহজ করে তোলে। অল দ্য সেন্টেন্স, সকল বাক্য, এবং আইডিয়াস কানেক্টেড মেক্স সেন্স টুগেদার, একে অপরের সাথে কানেক্টেড যুক্ত হয়ে থাকে। সো হোয়াট ইজ কোহেশন? হোয়াট ইজ কোহেশন? কোহেশন কি? কোহেশন রেফার্স টু দ্য গ্রামাটিক্যাল অ্যান্ড লেক্সিক্যাল লিঙ্ক। কোহেশন কি করে? কোহেশন রেফার্স টু দ্য গ্রামাটিক্যাল অ্যান্ড লেক্সিক্যাল লিঙ্ক, লেক্সিক্যাল লিঙ্কে রেফার করে, দ্যাট কানেক্ট সেন্টেন্স অ্যান্ড প্যারাগ্রাফস, যা সেন্টেন্স এবং প্যারাগ্রাফ যুক্ত করে। ইট ইজ ইউজ ট্রানজিশনাল ওয়ার্ডস, এটা ব্যবহার করে ট্রানজিশনাল শব্দগুলো ব্যবহার করে, লাইক হাউএভার, দেয়ারফরের মতো শব্দগুলো ব্যবহার করে। অ্যান্ড রিপিটেশন অফ কে টার্মস অফ ক্রিয়েট স্মুথ তৈরি করতে এটা রিপিটেশন করে। ইউনিফাইড টেক্সট এ টুল হেল্পস অ্যাচিভ কোহেরেন্সকে এডিটিভ টুল হিসেবে ব্যবহার করা যেতে পারে। হোয়াট ইজ থিসিস? A thesis is a main argument of a thesis is the main argument or idea of a paper expressed in a single sentence. It tells the reader what the essay will be about and what points it will prove. Think of it as the central claim for the writing. So, thesis একটি প্রবন্ধের মূল যুক্তি বা ধারণা যা একটি বাক্যে প্রকাশ করা হয়। এটি পাঠককে বলে যে প্রবন্ধটি কী সম্পর্কে হবে এবং এটি কোন বিষয়গুলি প্রমাণ করবে। এটিকে আপনার লেখার কেন্দ্রীয় দাবি হিসেবে ভাবুন। হোয়াট ইজ APA স্টাইল? APA stands for American Psychological Association. It is a common citation and formatting style used in the social sentence. It provides rules for things like in-text citations, reference list, and paper layout to ensure consistency. তাহলে হচ্ছে আমেরিকান APA হলো আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। এটি সামাজিক বিজ্ঞানে ব্যবহৃত একটি সাধারণ উদ্ধৃতি এবং বিন্যাস স্টাইল। এটি ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য ইনটেক্সট উদ্ধৃতি, রেফারেন্স তালিকা এবং কাগজ বিন্যাসের মতো
জিনিসগুলির জন্য নিয়ম প্রদান করে। হোয়াট ইজ এমএলএ স্টাইল? এমএলএ স্টাইল কি? এমএলএ styles for modern language association. It is widely used citation and formatting style, particularly in the humanities such as literature and language studies. It provides guideline. It provides guidelines for citing source and formatting academic paper. এমএলএ স্টাইল। এমএলএ স্টাইল আধুনিক ভাষা সমিতি। এমএলএ স্টাইল, এমএলএ হলো আধুনিক ভাষা সমিতি। এটি একটি বহুল ব্যবহৃত উদ্ধৃতি এবং বিন্যাস স্টাইল, বিশেষ করে মানবিক ক্ষেত্রে যেমন সাহিত্য এবং ভাষা অধ্যয়নে। এর উৎস উদ্ধৃত করার এবং একাডেমিক কাগজপত্র বিন্যাস করার জন্য নির্দেশিকা প্রদান করে। হোয়াট ইজ এ প্যারাগ্রাফ? প্যারাগ্রাফ কি? প্যারাগ্রাফ ইজ এ গ্রুপ অফ সেন্টেন্সেস দ্যাট আর অল অ্যাবাউট অন সেন্ট্রাল আইডিয়া। It begins with a topic sentence and includes supporting details and a concluding sentence to form a complete organized unit of thought. অনুচ্ছেদ হলো বাক্যের একটি সমষ্টি। বাক্যের একটি সমষ্টি। আচ্ছা, এটি সমষ্টি যা একটি কেন্দ্রীয় ধারণা সম্পর্কে। এটি একটি বিষয় বাক্য দিয়ে শুরু হয় এবং টপিক সেন্টেন্স দিয়ে শুরু হয় এবং এতে সহায়ক বিবরণ এবং একটি সমাপ্তি বাক্য থাকে, যা একটি সম্পূর্ণ এবং সুসংগঠিত চিন্তাভাবনা গঠন করে। হোয়াট ইজ এ টপিক সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ? অনুচ্ছেদের বিষয় বাক্য বা টপিক সেন্টেন্স কি? A topic sentence is the most important sentence in a paragraph. It introduces the main idea and tells the reader what the paragraph will be about. It acts as a guide for the rest of the sentences in the paragraph. আচ্ছা, একটি টপিক বাক্য হলো অনুচ্ছেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্য। এটি মূল ধারণাটি উপস্থাপন করে এবং পাঠককে অনুচ্ছেদটি সম্পর্কে কি বলবে তা বলে। আচ্ছা, এটি অনুচ্ছেদের বাকি অংশগুলির জন্য একটি নির্দেশিকা হিসেবে কাজ করে। হোয়াট ইজ ট্রানজিশনস? রূপান্তর কি? ট্রানজিশন বা লিঙ্কার্স কি? Transition are words, phrases, or sentences that connect ideas and help a text flow smoothly. Sentences and paragraphs make it easier for the reader to follow the writer's thoughts. রূপান্তর হলো শব্দ, বাক্যাংশ বা বাক্য যা ধারণাগুলিকে সংযুক্ত করে একটি পাঠককে সুষ্ঠুভাবে প্রবাহিত করতে সাহায্য করে। এগুলি বাক্য এবং অনুচ্ছেদের মধ্যে যৌক্তিক সেতু তৈরি করে, পাঠকের জন্য লেখকের চিন্তাভাবনা অনুসরণ করা সহজ করে তোলে। Mention 3 transition markers used for writing a contrast paragraph. 3 transition markers used for writing a contrast paragraph are, however, on the other hand, in contrast. What are linkers? Linkers কি? Linkers are words or phrases that connect sentence clauses and paragraphs.
They show the relationship between different ideas. Common examples include and, but, because, and therefore. লিঙ্কার কি? লিঙ্কার হলো এমন শব্দ বা শব্দাংশ যা বাক্য, ধারা, অনুচ্ছেদের মধ্যে সংযোগ স্থাপন করে। এগুলি বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক দেখায়। সাধারণ উদাহরণগুলির মধ্যে রয়েছে এবং, কিন্তু, বরং এবং তাই। এগুলো হচ্ছে লিঙ্কার্স। What are discourse linkers? Discourse linkers কি? Discourse linkers are words or phrases that are used in spoken or written language to organize and manage the flow of conversation or text. They signal a change in topic, an addition, or a conclusion. Example: conclude well, so, I mean, and in short. আচ্ছা, ডিসকোর্স মার্কার হলো এমন শব্দ বা বাক্যাংশ যা কথোপকথন বা পাঠের প্রবাহকে সুসংগঠিত এবং পরিচালনা করার জন্য কথ্য বা লিখিত ভাষায় ব্যবহৃত হয়। এগুলি বিষয়ের পরিবর্তন, একটি সংযোজন এবং একটি উপসংহারের ইঙ্গিত দেয়। উদাহরণগুলির মধ্যে রয়েছে তাই আমি বলতে চাইছি এবং সংক্ষেপে। এগুলো ডিসকোর্স মার্কার। এমন শব্দ বাক্যাংশ কথ্য বা লিখিত ভাষায় ব্যবহৃত হয়, মানে কথা বলতেও ব্যবহৃত হয়, আবার লিখতেও ব্যবহৃত হয়। এরকম ডিসকোর্স মার্কার, মানে এটাও একটা লিঙ্কার, কিন্তু এটা ব্যবহারটা ভিন্ন। What are the structural parts of an essay? An essay has three main structural parts: the introduction, the body paragraphs, and the conclusion. The introduction presents the topics and thesis. The body paragraphs develop the main arguments. The conclusion summarizes the key points. তাহলে হচ্ছে এখন একটি প্রবন্ধের তিনটি প্রধান কাঠামো অংশ থাকে, যেমন ভূমিকা, মূল অনুচ্ছেদ, উপসংহার। ভূমিকা বিষয় এবং থিসিস স্থাপন করে, আর মূল অনুচ্ছেদগুলি প্রধান যুক্তি তৈরি করে। উপসংহারে মূল বিষয়গুলির সারসংক্ষেপ দেওয়া হয়েছে। আচ্ছা, হাটি ডিফাইন ন্যারেটিভ প্যারাগ্রাফ উইথ অ্যান এক্সাম্পল। এ ন্যারেটিভ প্যারাগ্রাফ কি? ন্যারেটিভ প্যারাগ্রাফের একটা উদাহরণ দাও। আচ্ছা, এ ন্যারেটিভ প্যারাগ্রাফ টেলস এ স্টোরি or describes a sequence or events, usually in chronological order. It focuses on what happened and often includes characters and a setting. Example: on a chilly autumn afternoon, I walked through the peak, kicking pills to read and orange leaves. I saw an old man sitting on a bench feeding pigeons. He smiled and waved as. এখানে আসলে বোঝাচ্ছিল যে একটি আখ্যানমূলক অনুচ্ছেদ একটি গল্প বলে বা ঘটনাগুলির একটি ক্রম বর্ণনা করে, সাধারণত কালানুক্রমিক ক্রমে। এটি কি ঘটেছিল তার উপর আলোকপাত করে এবং প্রায়শই চরিত্র এবং একটি পরিবেশ অন্তর্ভুক্ত থাকে। এখানে থাকে যে উদাহরণস্বরূপ, যেমন একটি ঠান্ডা শীতের বিকেলে আমি পার্কের মধ্যে দিয়ে হাঁটে যাচ্ছিলাম, লাল কমলা পাতার স্তূপ নথি মারছিলাম,
আমি একজন বৃদ্ধকে একটি বেঞ্চে বসে কবুতরে খাওয়াতে দেখলাম। আমি পাশ দিয়ে যাওয়ার সময় তিনি হেসে হাত নাড়ালেন। একটি সহজ মুহূর্ত আমার হৃদয়কে উষ্ণ করেছিল। এটা একটা বর্ণনামূলক প্যারাগ্রাফ আর কি। ন্যারেটিভ ন্যারেটিভ মানে কথক তিনি একটা ইভেন্টের বর্ণনা দিয়ে যান আর কি। হোয়াট ইজ ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ? ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কি? A descriptive paragraph creates a vivid picture for the reader using sensory details. It describes a person, place, object, or feeling by appealing to the five senses: sight, sound, and smell, touch, taste, to make the subject come alive. একটি বর্ণনামূলক অনুচ্ছেদে সংবেদনশীল বিবরণ ব্যবহার করে পাঠকের এর জন্য একটি প্রাণবন্ত ছবি তৈরি করা হয়। এটি পঞ্চ ইন্দ্রিয়র যেমন দৃষ্টি, শব্দ, গন্ধ, স্বাদ, স্পর্শ প্রতি আবেদন করে বিষয়কে প্রাণবন্ত বা জীবন্ত করা হয়। জীবন্ত করা হয়। হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে? আর্গুমেন্টেটিভ এসে কি? An argumentative essay is a type of writing that aims to persuade a reader to accept a particular point of view. It presents a clear argument or thesis and supports it with evidence, facts, and logical reasoning to prove the point. একটি যুক্তিমূলক প্রবন্ধ হলো এক ধরনের লেখা যার লক্ষ্য পাঠককে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি গ্রহণে প্ররোচিত করা। এটি একটি স্পষ্ট যুক্তি বা থিসিস উপস্থাপন করে এবং প্রমাণ, তথ্য, যুক্তিসঙ্গত যুক্তি দিয়ে বিষয়কে প্রমাণ করে। এক্সপোজিটরি এসে এক্সপোজিটরি প্যারাগ্রাফ মানে ব্যাখ্যামূলক প্যারাগ্রাফ। An expository paragraph explains or informs the reader about a topic. It presents facts, provides instructions, or clarifies a process in a clear and objective way. This type of paragraph is not meant to persuade but to provide information. একটি ব্যাখ্যামূলক অনুচ্ছেদ পাঠককে একটি বিষয় সম্পর্কে ব্যাখ্যা করে বা অবহিত করে। এটি তথ্য উপস্থাপন করে, নির্দেশনা প্রদান করে এবং একটি প্রক্রিয়াকে স্পষ্ট এবং বস্তুনিষ্ঠ উপায়ে স্পষ্ট করে। এই ধরনের অনুচ্ছেদ বোঝানোর জন্য নয়, বরং তথ্য প্রদানের জন্য। হোয়াট ইজ পারসুয়েসিভ এসে? প্ররোচনামূলক অনুচ্ছেদ। A persuasive paragraph is one where the writer tries to convince the reader to agree with a specific opinion or take a certain action. It uses arguments and emotional appeals to influence the reader's beliefs or behavior. একটি প্ররোচনামূলক অনুচ্ছেদ হলো এমন একটি যেখানে লেখক পাঠককে একটি নির্দিষ্ট মতামতের সাথে একমত হতে এবং একটি নির্দিষ্ট পদক্ষেপ নিতে রাজি করানোর চেষ্টা করেন। এটি পাঠকের বিশ্বাস এবং আচরণকে প্রভাবিত করার জন্য যুক্তি এবং আবেগগত আবেদন ব্যবহার করেন। What transitional expressions are used to give reasons in a persuasive paragraph?
পারসুয়েসিভ প্যারাগ্রাফ একটি পড়াশোনামূলক অনুচ্ছেদে যুক্তি দেওয়ার জন্য কোনো পরিবর্তনশীল অভিব্যক্তি ব্যবহার করা হয়। The transitional expressions used to give paper reasons include for this reason, because, since, as a result, and due to. These words help to link a claim to the audience supporting it. আচ্ছা, কারণ প্রদানের জন্য ব্যবহৃত ট্রানজিশনাল এক্সপ্রেশনগুলির মধ্যে রয়েছে ফর দিস রিজন, বিকজ, সিন্স, অ্যাজ এ রেজাল্ট এবং ডিউ টু। এই শব্দগুলি একটি দাবিকে সমর্থনকারী প্রমাণের সাথে সংযুক্ত করতে সাহায্য করে। Hot transitional expressions are used to answer the opposition in a persuasive paragraph. এটি পারসুয়েসিভ পড়াশোনামূলক অনুচ্ছেদে বিরোধিতার উত্তর দেওয়ার জন্য কোন ট্রানজিশনাল এক্সপ্রেশন ব্যবহার করা হয়? When answering an opposing viewpoint, you can use transitional expressions such as on the other hand, however, in contrast, while, some may argue, and despite this. These phrases introduce as counter argument and then allow the writer to rebut it. এটি একটি বিরোধী দৃষ্টিভঙ্গির উত্তর দেওয়ার সময় আপনি ট্রানজিশনাল এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন, যেমন অন্যদিকে অথবা বিপরীতে, যদিও কেউ তর্ক করতে পারে এবং তা সত্ত্বেও এই বাক্যাংশগুলি একটি পাল্টা যুক্তি উপস্থাপন করে এবং এরপর লেখককে এটি খণ্ডন করার অনুমতি দেয়। রিবিউট বা রিবিউট এর অর্থ হচ্ছে খণ্ডন করা। ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এরকম ভিডিও সবগুলো একসাথে পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে।